পিঙ্কি কিচেনে আবারও একটা নিরামিষ রেসিপির সাথে সবাইকে স্বাগত জানাই। আজকে যেহেতু কালকে সোমবার, আজকে আমি সংযম করব, তার জন্য সয়াবিন এখানে আলুটাকে সেদ্ধ করে ভেজে নিলাম, আর এখানে স্কোয়াশ নিয়ে নিলাম। স্কোয়াশ আলু সয়াবিনের রান্নাটা, নিরামিষ রান্নাটা সবারই মোটামুটি পছন্দ। সব বাচ্চারা কিন্তু সয়াবিনটা পছন্দ করে, কিন্তু ডাটা গুলি খেতে ভালোবাসে না শাক সবজি। তার জন্য এই রেসিপিটা তৈরি করা। লাল করে সয়াবিন ছাড়া আলুটা ভেজে নিলাম। স্কোয়াশটা তোমরা কিভাবে খাও আমাকে কমেন্ট করে বলবে, কিভাবে পছন্দ করো খেতে। আমরা স্কোয়াশ আনলেই সয়াবিন আলু নতুবা ডালের বড়া আলু এটা দিয়ে বেশি ভালো লাগে, হালকা পাতলা ঝোল, বেশি রিচ এই সবজিটা ভালো লাগে না। দিয়ে দিলাম পাঁচফোড়ন আর গোটা তেজপাতা। এখন স্কোয়াশটা দিয়ে দেবো। এখানে মশলা কি নিয়েছি দেখুন, আদা বাটা, জিরে ধনের গুঁড়ো, কাঁচা লঙ্কা বাটা, হলুদ আর একটু চিনি একসাথে নিয়ে নিলাম। নুন হলুদ দিয়ে ঢাকা দিয়ে দেব। দেখো স্কোয়াশটাকে আমি ভালো করে ভেজে নিলাম। এখন মশলাটা তার গায়ে দিয়ে দেব। মশলাটা স্কোয়াশের গায়ে দিয়ে 80% মতো কষিয়ে নিলাম। বাকিটা আমি সয়াবিন আলুটা দিয়ে একসাথে কষাবো। রেখে রেখে স্কোয়াশগুলি ভাজাতে স্কোয়াশগুলি একদম ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। নামানোর আগে শুধু গরম মশলা আর একটু লেবুর রস দিয়ে নামিয়ে নেব। অসাধারণ হবে। ভাত রুটি সব কিছুর সাথে কিন্তু এই সবজিটা খুব মানায়। একটু চিনি দিয়ে দিলাম, নুনটাও দিয়ে দিলাম, জল দিয়ে দেবো। যেহেতু সবগুলি আমার সেদ্ধ হয়ে গেছে, জল বেশি দেওয়ার দরকার নেই, পরিমাণ মতো দিলেই হবে। একটু বলক আসলেই নামানো যাবে, কারণ সব সেদ্ধ হয়ে গেছে ভালোভাবে। কমেন্ট করে জানাবেন কীরকম লাগলো আমার এই রেসিপিটা। দেখুন বন্ধুরা, দিয়ে দিচ্ছি একটু গরম মশলা, দিয়ে দিচ্ছি একটু লেবুর রস। একটু লেবুর রস দিয়ে নামিয়ে নিচ্ছি। আজকের মতো এই পর্যন্তই। পরে কোনো সুন্দর রেসিপির সাথে আবার দেখা হবে।